ভাবছি এবার বিদেশ যাবো না আর। বুঝতেছি না, কথাটা শুনে মনে হলো তোমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আরে না, তেমন কিছুই না। তাছাড়া আমার খুব স্বপ্ন ছিল যে এবার তুমি বিদেশে গেলে আমরা একটা বাড়ি বানাবো, আর ওখান থেকে কিছু টাকা সরিয়ে রেখে তোমাকে একটা ব্যবসা ধরিয়ে দিতাম, যাতে তোমাকে আর বিদেশে না যাওয়া লাগতো, তুমি বাংলাদেশ থেকে যেতে। অনেকদিন ধরে ভাবতেছি তোরা কিছু কথা বলবো বলে বলা হচ্ছে না। আরে আমি কি পর কেউ? তুই আমার বন্ধু, সংকোচের কি আছে বল, কি টাকা লাগবো? না, টাকা টোকা লাগবো না। তুই বিদেশ ছিলি কয় বছরে? 5 বছর। তুই যে 5 বছর বিদেশ ছিলি, আনুমানিক প্রত্যেক মাসে তুই 1 লক্ষ টাকা পাঠাইছিস। আর তোর বউ থাকা খাওয়া বাজারঘাট দিয়ে মনে কর 40,000 টাকা খরচা আছে, তারপর তো 60,000 টাকা থাকে। এই 5 বছরে 60,000 টাকা কিন্তু অনেক টাকা। এই টাকাগুলো কই রাখছে তুই সেটা জানিস? আচ্ছা শোনো, তুমি কিন্তু যখন তখন বাসায় চলে আসতে পারবে না, ও টের পেয়ে যাবে। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ছাড়া তো একটা মুহূর্তে থাকতে পারবো না। আর একটু বুঝার চেষ্টা করো। হ্যাঁ, আজকে মানিক গেছে ভিসা অফিসে, আর সবকিছু ঠিকঠাক হয়ে যায় না, অত চলে যাবে, তখন তুমি আর আমি একসাথে থাকতে পারবো। এর জন্যই তো তোমাকে বলেছিলাম যে ও বিদেশ থেকে ফিরে আসার আগে তুমি ওকে তালাক দিয়ে দাও, আবার তুমি